চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত, কনকনে ঠান্ডা বাতাসে বিপাকে রয়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। এই মুহূর্তে চুয়াডাঙ্গা বড় বাজার এলাকায় আছেন সহকর্মী মাহফুজ মামুন, সরাসরি যাচ্ছে তার কাছে। উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশায় চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেগে বসেছে শীত, খেটে খাওয়া এবং ছিন্নমূল মানুষগুলো চরম ভোগান্তির শিকার হচ্ছে প্রতিনিয়ত। গত 2 দিন ধরে চুয়াডাঙ্গাতে শীত অনেকটাই জেগে বসেছে। এ মৌসুমে গত 2 দিনে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রার দিকেই ধাবিত হচ্ছে জেলায়। গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গাতে 11 থেকে 15 ডিগ্রির ভেতরে তাপমাত্রা ওঠানামা করছিল। আজ সকাল 6টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 13.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা 97% ছিল। গতকাল সকাল 6টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 15 ডিগ্রি সেলসিয়াস এবং দুপুর 3টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 20.2 ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল দুপুর 3টায় 25.5 ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিনই হচ্ছে তাপমাত্রা হ্রাস পাচ্ছে দিনের এবং রাতের, যার কারণেই হচ্ছে জনজীবনে চুয়াডাঙ্গাতে শীত অনুভূত হচ্ছে। আমি চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে হচ্ছে দিনে এবং রাতের তাপমাত্রা প্রায় একই হওয়ার কারণে দিনের বেলা হচ্ছে বেশি শীত অনুভূত হচ্ছে জনজীবনে। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে সাধারণ মানুষগুলো। আর হচ্ছে চুয়াডাঙ্গাতে আকাশ মেঘলা থাকার কারণে শনিবার সারাদিন সূর্যের দেখা তেমন একটা মেলেনি, যার কারণে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে সাধারণ মানুষের মাঝে। সাধারণ মানুষগুলো একরকম অসহায় জীবনযাপন করেছেন। যে শীতের কারণে শীত হঠাৎ করে জেগে বসার কারণেই হচ্ছে মানুষ অনেকটা বিড়ম্বনায় পড়ছেন। দিনের বেশিরভাগ সময় শহর ফাঁকা থাকছে, ছিন্নমূল এবং অসহায় মানুষগুলো খড়কুটো জ্বালিয়ে আগুন জ্বালিয়ে তারা শীত থেকে বাঁচার চেষ্টা করছে উষ্ণতা নেওয়ার মাধ্যমে, যা পর্যাপ্ত নয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে এই শীত মৌসুমে প্রায় 8,000 কম্বল বিতরণ করা হয়েছে, যা চাহিদার তুলনায় অনেকটাই কম বলে জানিয়েছেন শীতার্থ মানুষগুলো। শীতার্থ মানুষের মাঝে আরও কম্বল বিতরণ করা সম্ভব হলে পারে মানুষগুলো অনেকটাই হচ্ছে নির্ভর হতে পারবে শীত থেকে, নয়তো তাদেরকে হচ্ছে অনেকটাই অসহায় জীবনযাপন করতে হতে পারে। কেননা হচ্ছে চুয়াডাঙ্গা হচ্ছে শীত প্রধান একটি জেলা। এই জেলাতে যে কম্বল বিতরণ করা হচ্ছে তা পর্যাপ্ত নয়। জেলা প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক সহ বিভিন্ন সংগঠন থেকে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ালে তারা কিছুটা হচ্ছে শীত থেকে নিবারণ পাবে। আর চুয়াডাঙ্গা সদর হাসপাতাল গুলোতে বাড়তে শুরু করেছে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। রোটা ভাইরাসের কারণে শিশুরা বেশি ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে। এছাড়াও শিশু ওয়ার্ডেও রয়েছে জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীত নিয়ে সর্বশেষ। শীতের তীব্রতা বেড়ে যাওয়ার খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম চুয়াডাঙ্গায়।